জায়গা? ওই খারাপ লোকটা আমায় কোথায় নিয়ে এসেছে? এখান থেকে আমি আমার ফড়িং এর কাছে কিভাবে পৌঁছবো? নাও ফড়িং, দুধটা খেয়ে নাও। আমাকে এখন দুধও খেতে হবে নাকি? আমি কি বাচ্চা নাকি রে? চুপচাপ দুধটা খেয়ে নাও, নইলে কিন্তু ধমক খাবে। আমি একদম ঠিক আছি, দেখ একদম ঠিক আছে। আর ডিগবাজি খেয়ে দেখো। না 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 না, আমরা সবাই জানি তুমি পারবে। তুমি এখন চুপ করে বসো, দুধটা খাও। বসো বসো। তুমি যদি এখন না খাও না, তাহলে কিন্তু সবাই মিলে জোর করে তোমাকে খাওয়াবে। তাড়াতাড়ি গুড গার্লের মতো ঢকঢক করে দুধটা খেয়ে নাও। মিছি মিছি আমার জন্য তোদের মজাটা নষ্ট হলো বল। কি সুন্দর নাচছিলিস, কত মজা হচ্ছিল, দারুণ লাগছিল আমার, জানিস? আর নাচবি না? আবার কাল হবে। আচ্ছা ফড়িং, তোমার বুঝি নাচতে খুব ভালো লাগে? হ্যাঁ রে, খুব ভালো লাগে। আমাদের ওই গ্রামের পালা পর্বণে আমরা অনেক নাচতাম, গাইতাম ওই ঢোল করতালের সাথে, দারুণ জমতো। ফোক মানে লোকসঙ্গীতের সঙ্গে নাচ করতে? হ্যাঁ হ্যাঁ। বাহ, তুমি জানো এসব? এই তাহলে তো ওকে দিয়ে একটা সোলো পারফরমেন্স করানোই যায়। এই বাবিয়া, তুই দেখ না, ওকে দিয়ে যদি একটা ডান্স করানো যায়। এই তো মাম্মা, তুমি এত ভালো আইডিয়া দাও না, এই জন্য তোমাকে এত ভালোবাসি আমি। ঠিক আছে, তাহলে ওই কোরিওগ্রাফারকে বলে দে না যে ওর জন্য একটা ওই লোকসঙ্গীতের নাচবে এরকম একটা গান বাজতে, মানে আমরা যা যা করছি তার থেকে একটু আলাদা সাথে। তাহলে তো খুব মজা হবে, কি বল? এই না 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 না, আমি ওরকম ধেই ধেই করে নাচলে ব্যাংকবাবুর মা খুব রেগে যাবে। তুই কি সুন্দর নাচছিস, ব্যাংকবাবু, বন্ধু দিদি ওরা কি সুন্দর নাচছে, তোরা নাচ না বোন, আমি নাচবো না, আমি দেখবো। আরে মেজর মা কিচ্ছু বলবে না, আমি তো তোমাকে বলছি। আচ্ছা মাম্মা, কেমন হয় বলো তো যদি আমি আর ফড়িং একসাথে একটা ফিউশন করি? ও ফোক গানে নাচ করবে আর আমি ওয়েস্টার্নে। কি গো, তোমরা কিছু বলছো না কেন? ভালো হবে না ব্যাপারটা? আমার তো খুব ভালোই লাগছে। হ্যাঁ এক্স্যাক্টলি, জিনিসটা যদি ভালো করে নামানো যায় দারুণ হবে কিন্তু, বলে পৌশালী? তাহলে ডান ফড়িং, তুমি আর আমি। আমি পারবো, তোরা কত ভালো নাচিস। কেন পারবে না ফড়িং? তুমি ঠিক পারবে, আর তুমি তো নাচতে পারো। আশ্রমের ওই অনুষ্ঠানে তোমাকে মেন রোলটাকে এমনি এমনি দিয়েছিল, তুমি ঠিক পারবে। পৌশালী, ভালো আইডিয়া তাই না? দেখ আমাদের বাড়ির সবাই কিছু না কিছু তো পারফর্ম করছেই, তো ফড়িংও করবে, মনটা ভালো থাকবে। হ্যাঁ একদমই, কেন কেউ আপত্তি করবে? আর তোমার যখন মন চেয়েছে, তোমার যখন ইচ্ছে করছে, ফড়িং তো মেহেন্দি পরবে, সঙ্গীতে পার্টিসিপেট করবে, আর আমরা তো সবাই কত হই হই করবো, তাই না পৌশালী? তাহলে আমরা এখনই ডিসাইড করে নি কি গানে আমরা নাচবো। আমি কি বলবো, তুই বল না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন এটা নিয়ে কথা বলা যাবে না। আসলে নির্মল মামা আমাদের ডেকেছে। ফড়িং চলো। কেন ডেকেছে রে? ওই যে ফড়িং এর স্টেট চ্যাম্পিয়নশিপে জোনাল ট্রায়ালস আছে না, ওই নিয়েই কথা বলবে হয়তো। এই বাবা, আমি তো ভুলেই গেছিলাম, এটা ফাইনাল হয়ে গেলে ও নাচতে পারবে কিনা সেটা কিন্তু আমি জানি না। ওমা, জিমন্যাস্টিকের সাথে নাচের কি সম্পর্ক? কম্পিটিশনটা তো সকালবেলা হবে আর নাচটা সন্ধ্যাবেলা। ও পারবে, পারবে না ফড়িং? জিতে এসে জমিয়ে নাচবে। ঠিক আছে ফড়িং, এবার চলো। চলো বাবে, আমরা এগোই। অপরূপা, চলো আমরা এগোই, দেখি ওদিকে আবার মেজো বউ কেমন আছে। বাবা, সারাক্ষণ বাবু শুধু এই মেয়েটার কথাই চিন্তা করে যাচ্ছে। কত দেখাশোনা করছে বলো তোর। সত্যি বাবা, বাবুটা কিন্তু ভীষণ কেয়ারিং। ওর মনটা না পুরো সোনা দিয়ে বাঁধানো, তাই না তুমি বলো? এই শোনো না, বলছি তুমি বলেছিলে না যে বাবুকে ওই জামা কাপড়গুলো দেখাবে, দেখিয়েছিলে? প্লিজ বলো না, কি বললো? বাবু নিশ্চয়ই খুব অ্যাপ্রিশিয়েট করেছে, তাই না? আমি না এই শাড়িটা কিনেছি, কবে পরবো আমি ঠিক জানি না, বাট ভালো না শাড়িটা? ভালো। ও বাবা, তোর আমার পছন্দ ভালো লাগলো? ঠিক আছে, আচ্ছা শোন,
এইটা ছাড়, এইটা দেখ, এইটা ভালো না? এইটা ভাবছি আমি গায়ে হলুদে পরবো, ভালো না? ভালো। গ্রেট। কি ভুল, ও গয়না দেখাতে তো ভুলেই গেছি। দেখ 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 দেখ, আমি ভাবছি কবে কোনটা পরা যায়। এইটা বা এটা সঙ্গীতে পর। বাবু কি করছিস তুই? তুই এতক্ষণ দেখছিলি না আমি কি দেখাচ্ছিলাম? হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। তুই কি এত মন দিয়ে কাজ করছিস দেখি? ওই যে নির্মল মা বললো না, ফড়িং অ্যাকচুয়ালি তো কিছু শেখেনি, ওর কোনো ফর্মাল ট্রেনিং নেই, ওর আরও কিছু জানা দরকার। তাই কম্পিটিশনে কারা আসছে, কে কীরকম জিমন্যাস্ট, কে কী করতে পারে, সেইগুলো সংক্রান্ত সব ভিডিও ডাউনলোড করছি আর কি। কৌশলী, এটা এখন খুব ইম্পর্টেন্ট। অফকোর্স। এক্ষুনি ওরা ফোন করেছিল, বলল যে তোমার নাম জোনাল ট্রায়ালসে এনলিস্ট করে নেওয়া হয়েছে। লিস্টে তোমার নাম বেরিয়েছে ফড়িং, তুমি কম্পিটিশনে নামছো। আমার নাম তো তোরা দিয়ে দিলি, আমি পারবো তোরে? পারবে ফড়িং, অবশ্যই পারবে, আমি জানি। আর ফড়িং, এই সুযোগটার জন্যই তো তুমি ওয়েট করছিলে। দেখো ফড়িং, এই জিমন্যাস্টিক্সই তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেওয়ার রাস্তা করে দেবে। না না, আমি না চাইলে ফড়িংয়ের মায়ের কাছে এই জন্মে পৌঁছতে পারবে না, কারণ ওর মা এখন আমার হাতের মুঠোয় আছে, আর আমার হাতের মুঠো আমি এত সহজে আলগা করব না। দাদা। হ্যাঁ বলুন। বলছি, আপনি নির্মল ব্যানার্জিকে চেনেন? নির্মল ব্যানার্জি? কে নির্মল ব্যানার্জি? জিমন্যাস্টিক করেন, খুব নামডাক আছে ওনার, অনেক বড়। জিমন্যাস্টিক? দুস, ও নামে ওই খেলা এখানে কেউ খেলে না। হুট করে এভাবে বেরিয়ে আসাটা কি ঠিক হলো? ওই লোকটা জানে আমার মেয়েটা কোথায় আছে। না না, যদি আমাকে ওই লোকটা পালাতে দেখে তাহলে আমার মেয়েটার কোনো ক্ষতি করতে পারে। না, আমি পালাবো না, আমি বরং আবার ওখানেই ফিরে যাই। কালকে কিন্তু তোমার ট্রায়ালস আছে, সকাল সকাল মাঠে পৌঁছে যেতে হবে। বাট সেদিন তো তোর বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে, তাই না? আমার মনে হচ্ছে না ও সেখানে যেতে পারবে। না না, শুরুর দিকটা হয়তো পারবে না, কিন্তু ট্রায়াল দিয়ে এসে জয়েন করবে, অসুবিধা কি? কি বলো ফড়িং? ওখানে জমিয়ে পারফর্ম করবে, তারপরে ফিরে এসে সবার সঙ্গে আনন্দ করবে, কেমন? জয় গুরু, আমি যেন ভালো জিমন্যাস্টিক করি রে মা। তুই যেন কাগজে আমার ছবি দেখে আমার কাছে ছুটে চলে আসতে পারিস। যাব না, আমি এখান থেকে কোথাও যাব না। এখানে থাকলে ওই লোকটা আজ না হোক কাল আবার ফড়িংয়ের ঠিক খোঁজ দেবে, কিন্তু এখান থেকে চলে গেলে আমি হয়তো ফড়িংকে আর কোনোদিনও দেখতেই পাবো না। না না, আমি এখানেই থাকবো। তোর ফড়িং জিতবে মা, তোর সব স্বপ্ন পূরণ করবে তোর ফড়িং। এমন কিছু করো যাতে ফড়িংয়ের মুখে জিমন্যাস্টিকের নাম আর কোনোদিন না আসে।